লাস্ট সিজনের 4টা এল ক্লাসিকোতে আমরা নিজেদেরকে কিভাবে সান্ত্বনা দিছি জানেন? ধুর, একটা জিতি নাই তো পরেরটা জিতবো, পরেরটা জিতি নাই, হ্যাঁ এর পরেরটা জিতবো, এর পরেরটাও জিতি নাই, থেট পরেরটা জিতবো। বাট আমরা কোনো এল ক্লাসিকোই জিতি নাই। আমরা 4টা এল ক্লাসিকোই হারছি। হ্যাঁ, কার্লো অ্যানচেলত্তির কোনো কিছুই করার ছিল না, ইনজুরি ক্রাইসিস ছিল। বাট রাইট নাও জাভি আলোনসোর কাছে সব কিছু আছে। ইনজুরি ক্রাইসিস থাকার পরেও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের কোয়ালিটিফুল বেস্ট প্লেয়ার আছে। আমাদের কাছে জাভি আলোনসোর নতুন সিস্টেম আছে, আমাদের কাছে জাভি আলোনসোর নতুন ট্যাকটিক্স আছে। আর আমাদের যে প্লেয়াররা আছে এরাও প্রস্তুত এল ক্লাসিকোর জন্য। আমরা এখন লা লিগার টপার। লা লিগার 9 ম্যাচের 8টাতেই আমরা উইন হয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের 3 ম্যাচের 3টাতেই আমরা উইন হয়েছি। তো এল ক্লাসিকো খেলার জন্য যেই মেন্টালিটি, যেই কনফিডেন্স প্রয়োজন, ওইটা এখন আমাদের মধ্যে আছে। বাট আমার প্রশ্ন হইতেছে, হান্সি ফ্লিকের বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারানোর জন্য প্রস্তুত তো? দেখেন, সোজা কথা, আমার মনে হয় না বার্সেলোনার অ্যাটাকিং লাইন ছাড়া কোনো কিছুই কাজ করতেছে। বার্সেলোনার মিডফিল্ড কাজ করতেছে না, বার্সেলোনার ডিফেন্সিভ লাইন কাজ করতেছে না। আর সব থেকে বড় কথা হইতেছে ফ্লিকের যে সিস্টেম, ফ্লিকের যেই ট্যাকটিক্স, এটা এখন সবার মুখস্থ। বড় টিম থেকে শুরু করে ছোট টিমগুলো পর্যন্ত জানে হান্সি ফ্লিক মাঠে আসার পর কিভাবে খেলাবে, ওনার ট্যাকটিক্স কী হবে, ওনার প্লেয়াররা কিভাবে খেলবে, এটা সবার মুখস্থ। এখন আমাদের প্রফেসর জাভি আলোনসো এটা ধরতে পারছে কি না ওইটা আমরা জানি না। আমরা অলরেডি রিপোর্ট পাইছি রাফিনা এল ক্লাসিকোতে থাকতেছে না। সো এইখানে লামিন ইয়ামাল থাকতেছে। লামিন ইয়ামাল যেহেতু লাস্ট ম্যাচে ব্যাক করছিল, লামিন ইয়ামালের সাথে রাশফোর্ড থাকতেছে, লেভানডস্কি নাই। বাট হান্সি ফ্লিক যদি এইখানে রুনি অথবা ড্রো ফার্নান্দেসকে নিয়ে স্বপ্ন দেখে এদেরকে দিয়ে রিয়াল মাদ্রিদকে বিট করবে, উড়াইয়া দিবে, তাহলে ইউ গাইজ আর রং ভাই। বার্সেলোনার স্টোরি এখানেই শেষ। রাশফোর্ড এমন একজন প্লেয়ার যাকে নিয়ে একটা সময় হিউজ হাইপ ছিল, এই প্লেয়ারের সাথে ওই প্লেয়ারের সাথে তুলনা করা হইতো। বাট রাইট নাও রাশফোর্ড ওই পরিস্থিতিতে নাই। হ্যাঁ, বার্সেলোনায় জয়েন করার পর মোটামুটি আমরা দেখতেছি সে পারফর্ম করতেছে, বাট ওই আগের রাশফোর্ড এখন আর নাই। এরপর হান্সি ফ্লিকের মেইন প্লেয়ার, কি প্লেয়ার, পেদ্রি কন্টিনিউ খেলতেছে, ইভেন এই ম্যাচও স্টার্ট করবে। এখন আমার যেটা মনে হইতেছে হান্সি ফ্লিকের যে অ্যাটাকিং লাইন, ও হ্যাঁ, এখানে আরও একটা কথা, এই এল ক্লাসিকোতে ডাগ আউটে কিন্তু হান্সি ফ্লিক থাকতেছে না। এখন এই যে এল ক্লাসিকোতে হান্সি ফ্লিকের যেই অ্যাটাকিং লাইন, এই অ্যাটাকিং লাইন আই থিঙ্ক কি, আমার মনে হয় না এরা রিয়াল মাদ্রিদের যে ডিফেন্সিভ লাইন আছে ওই ডিফেন্সিভ লাইন ব্রেক করতে পারবে। আপনারা জিরোনার বিপক্ষে কেমন সারভাইভ করে আসছেন ওইটা আমরা দেখছি। আপনারা পিএসজির বলতে গেলে বি টিমের অ্যাটাকিং লাইনের কাছে হাইরে আসছেন, ওইটাও আমরা দেখছি। অলিম্পিকিয়াসের সাথে আপনারা 6-1 জিতছেন। এখানে টিমের কোয়ালিটিও আছে ভাই। আপনারা একদম ইজি নিয়ে নিবেন এমনটাও হবে না, এটা রিয়াল মাদ্রিদ। আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এল ক্লাসিকো খেলতে আসছেন। এখন মেন কথা হইতেছে দুই টিমই ফাইট করবে, দুই টিমই ডমিনেট করে খেলার ট্রাই করবে। তবে এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা হইতেছে, এই যে এই ম্যাচ এল ক্লাসিকো, এই ম্যাচের মেন গেম হবে মিডফিল্ডে। যার মিডফিল্ড যত বেশি স্ট্রং হবে, যার মিডফিল্ড যত বেশি ডমিনেট করতে পারবে, এরাই কিন্তু ম্যাচ উইন হবে। এখন আমরা যতটুকু জানি, আমরা যতটুকু বুঝতেছি, বার্সেলোনার মিডফিল্ডে এইখানে পেদ্রি থাকবে, এখানে ডিয়ং থাকবে, দেন ফেরামিন লোপেস থাকবে, লাস্ট ম্যাচে হ্যাটট্রিক মেরে আসছে। সো কনফিডেন্স ওই লেভেলের আছে। বাট রিয়াল মাদ্রিদ হয়তো জাভি আলোনসো হয়তো এখানে জুড বেলিংহাম, আর্দা গুলার আর চুয়ামেনিকে নিয়ে যাবে, যেহেতু আমাদের রাইট ব্যাক নিয়ে এখন পর্যন্ত ডাউট আছে। সো ভালভার্দে রাইট ব্যাক হিসেবে থাকতেছে। এখন এই মিডফিল্ড নিয়ে আমরা যে একদম উল্টায় ফেলবো এমনও না, আমাদেরও মিস্টেক আছে। বিগ ম্যাচে আমাদের খারাপ রেকর্ড আছে। আমরা লাস্ট ম্যাচ ইউভেন্টাসের বিপক্ষে ছিল আমাদের ম্যাচ, আমরা ওই ম্যাচে হিউজ মিস্টেক করছি। ওই মিস্টেকগুলো যদি জাভি আলোনসো রিকভার করতে না পারে,
সলিউশন বের করতে না পারে, তাহলে বার্সেলোনার বিপক্ষে আমাদের বিপদ হইতে পারে। আমরা প্লেয়ারদেরকে হিউজ স্পেস দিয়ে দেই। আমি আপনাদেরকে দেখাই ইউভেন্টাসের বিপক্ষে এই সিচুয়েশনে যদি বার্সেলোনা পড়ে, আপনারা চিন্তা করেন কি হবে। এদের কাছে যে প্লেয়াররা আছে এরা রানার ভাই, এখানে রাশফোর্ড, লামিন ইয়ামাল, কুন্ডে, এরা এই মোমেন্ট থেকে যেই কোনো কিছু করে ফেলতে পারবে। আমাদের ডিফেন্সিভ লাইন থেকে মিড পর্যন্ত হিউজ গ্যাপ থাকে, প্লেয়াররা স্পেস পায়। আর এই ভুল বার্সেলোনার বিপক্ষে অবশ্যই করা যাবে না। এটা বার্সেলোনার জন্য প্লাস পয়েন্ট হবে। তবে আমাদের মিডফিল্ডে একজন ক্রিয়েটর আছে, আর্দা গুলার। তার কাজ কি? এমবাপ্পে মাঠের যে পজিশনেই থাকুক, ওই পজিশনে তাকে খুঁজে বের করে পাস ওইখানেই দিবে। এখন এমবাপ্পে যা ইচ্ছা তা করুক, আর্দা গুলারের পাস যাবে কিলিয়ান এমবাপ্পের কাছে। মিডে এইখানে আর্দা গুলার, জুড বেলিংহাম আর চুয়ামেনি। অ্যাটাকিং লাইনে হয়তো কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র আর মাস্তানতাউনা আসতে পারে। এদেরকে দিয়ে জাভি আলোনসো কি পরিমাণ প্রেস করতে পারবে আপনারা একটু চিন্তা করেন। বাট জাভি আলোনসোর মেন ট্যাকটিক্স, জাভি আলোনসোর মেন ফিলোসফি যদি উনি ভালোভাবে কাজে লাগাইতে না পারে, তাহলে আমাদের প্লেয়াররা কিছুই করতে পারবে না। তবে মেইন যেই পরিবর্তন আমাদের টিমে জাভি আলোনসো আসার পর, আমাদের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন হয়েছে, আমাদের প্লেয়ারদের মধ্যে কেমিস্ট্রি হইতেছে। আপনাদের মনে হইতে পারে জাভি আলোনসো আসার পর শুধু পাসিং খেলতেছে, না, এই পাসিংয়ের মধ্যেই কিন্তু আমাদের কেমিস্ট্রি হইতেছে, আমাদের উন্নতি হইতেছে। প্রত্যেকটা ম্যাচের মধ্যে আমরা উন্নতি দেখতেছি। ইভেন প্লেয়ার যদি ইনজুরি ফেস করে, ওই পজিশন ব্যাকআপ দেওয়ার মতো আমাদের প্লেয়ার আছে। জাভি আলোনসোর হাতে ওই রকম প্লেয়াররা আছে, উনি রোটেশন মেক করে খেলাইতে পারতেছে। হ্যাঁ, ডিন হুইজেন হয়তো স্টার্ট নাও করতে পারে, এখানে তার রিপ্লেসে রাউল আসেন্সিও আসবে। ইউভেন্টাসের ম্যাচে আমাদেরকে বেস্ট পারফরমেন্স দিয়ে গেছে, আমাদেরকে সেভ করছে। এর সাথে আমাদের মেইন লিডার আডার মিলিটাও। লেফট ব্যাকে আমাদের কারেরাস কন্টিনিউ ভালো পারফরমেন্স দিতেছে। রাইট ব্যাকে হয়তো কারভাহাল না থাকলে ফেদে ভালভার্দে আসতে পারে। সো ডিফেন্সিভ লাইন নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের কোনো চিন্তা নাই। বার্সেলোনার অ্যাটাকিং লাইন আই থিঙ্ক এই ডিফেন্সিভ লাইন ব্রেক করে স্কোর করতে পারবে না। এরপর আমাদের অ্যাটাকিং লাইনে আমাদের এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, মাস্তানতানো, এর সাথে ব্রাহিম ডিয়াজ, রদ্রিগো, জাভি আলোনসো চাইলে যেই কোনো কাউকে ইউজ করাইতে পারবে। বার্সেলোনাকে হারানোর জন্য যা কিছু প্রয়োজন জাভি আলোনসোর হাতে এই মুহূর্তে সব কিছু আছে, যেটা লাস্ট সিজন কার্লো অ্যানচেলোত্তির হাতে ছিল না। এখন জাভি আলোনসোর হাতে সব কিছু আছে, ওনাকে প্রমাণ করতে হবে। বার্সেলোনার এমন পরিস্থিতি নাই, বার্সেলোনা ওই অবস্থানে নাই যে তারা কন্টিনিউ টপ ক্লাস পারফরমেন্স দিতেছে, এদেরকে হারানো ইম্পসিবল। এরা এক ম্যাচ ভালো করতেছে, 4-5 গোল স্কোর করতেছে, পরের ম্যাচে এরা হারতেছে, তাও ছোট টিমগুলোর সাথে। রাইট নাও হান্সি ফ্লিকের কি প্লেয়ার, মেন প্লেয়ার একজনই, পেদ্রি। এখন জাভি আলোনসোর মেন পরিকল্পনা বলতে মিডের মেন পরিকল্পনা থাকতে হবে পেদ্রিকে আটকানো। যদি পেদ্রিকে মিডে ব্লক করা যায়, পেদ্রির গেম মিডে আটকানো যায়, তাহলে মিড আমরা ডমিনেট করতেছি, এটা একদম শিওর। তবে জাভি আলোনসোর কাছে আমাদের একটা রিকোয়েস্ট, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আপনার যে সিস্টেম ছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আপনার যে মেন্টালিটি ছিল, দয়া করে আপনি ওই মেন্টালিটি নিয়ে আইসেন না। আপনি বার্সেলোনাকে ফেস করতেছেন। এই বার্সেলোনা লাস্ট সিজন আমাদেরকে সব ম্যাচে হারাইছে। সো আপনার মেন্টালিটি ওই রকম হইতে হবে। যদি আপনি সেম কোয়ালিটি নিয়ে আসেন, তাহলে এইখানে আপনাকে পস্তাইতে হবে।